কিছু গল্প থাকে যা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। কিছু গল্প থাকে যে একবার হৃদয়ে বাজতে আর কখনো থামে না। প্রিয় দর্শক, স্বাগত স্বাগত জানাচ্ছি মুন্সির কণ্ঠে গল্প চ্যানেলে। আমি মুন্সি আলিম, আপনাদের গল্পের একান্ত সঙ্গী। আজও থাকছে আপনাদের জন্য নতুন চমক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য সৃষ্টি। আজ থাকছে এসবের সেই বিখ্যাত গল্প, সোনার ডিম পাড়া হাঁস। সত্যি গল্প প্রেমী বন্ধুরা, তাদের দেরি কেন? চলুন না চলে যাওয়া যাক গল্পের সেই অনিন্দ ভবনে। শুরু হচ্ছে গল্পটি। একটি ছোট গ্রামে এক কৃষক থাকতেন। তার নাম গোপাল। গোপালের কাছে একটি সুন্দর হাঁস ছিল। প্রতিদিন হাঁসটি তাকে একটি সাধারণ ডিম দিত। একদিন সকালবেলা গোপাল হাঁসের খাঁচায় গিয়ে দেখল হাঁসটি এক ডিম পেড়ে ফেলেছে, কিন্তু এই ডিমটা সাধারণ ডিমের মতো নয়। এটি দেখতে একেবারে চকচকে, অনেকটা সোনার মতো। এক কথায় এটি সোনার মতো ঝকঝক করছে। গোপাল আশ্চর্য হয়ে বলল, ও, এটা কি সোনার ডিম? সত্যি সত্যি সোনার ডিম? আমি আমার চোখে বিশ্বাস হচ্ছে না। আহা, সোনার ডিম। প্রতিদিন হাঁসটি একটি করে সোনার ডিম পাড়তে লাগলো। গোপাল খুব খুশি হলো। সে ডিমগুলো বিক্রি করে ধনী হতে লাগলো। কিছুদিন পরে গোপালের মনে লোভ জন্ম নিল। সে ভাবল, কেন আমি প্রতিদিন এক ডিমের জন্য অপেক্ষা করি? যদি আমি হাঁসটিকে কেটে ফেলি, তাহলে হয়তো একেবারে সব ডিম পাবো। যে কথা সেই কাজ। সে রাতে পাকা সিদ্ধান্ত নিল। পরদিন সকালে হাঁসটি যেমন সবসময় ডিম পারত, গোপাল তার কাছে গিয়ে বলল, আজ তুমি আমাকে সব ডিম একেবারে দাও। কি পারবে না? দাও তো। হাঁস মৃদু কাঁপতে কাঁপতে তার চোখের দিকে তাকালো, কিন্তু গোপালের লোভ তাকে বুঝতে পারল না। গোপাল হাঁসটিকে কেটে ফেলল। ওতে তার আকাঙ্ক্ষা পূরণ হলো না, কারণ হাঁসের পেটে একটু সোনার ডিম ছিল না। তখন গোপাল চাপড়ে বলতে লাগলো, আমার লোভ আমাকে সবই হারাতে দিয়েছে। আমার লোভের কারণে সব হারিয়েছি আমি। যদি আমি ধৈর্য ধরতাম, তবে প্রতিদিনের ডিম পেয়ে ধনী হতে পারতাম। এখন সব শেষ, সব শেষ।
প্রিয় গল্পপ্রেমী বন্ধুরা, গল্পটি এখানে শেষ। গল্পের সারাংশ বা নীতিকথা হলো, লোভ কখনো ভালো ফল দেয় না। তার মানে হলো ধৈর্য ধরে থাকা এবং ধাপে ধাপে কাজ করা সবসময় শ্রেয়। প্রিয় গল্পপ্রেমী বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? লিখে জানান আমাদের কমেন্ট অপশনে। এছাড়াও আরো নতুন কোনো গল্প শুনতে চাইলে অনায়াসে কমেন্ট অপশনে লিখতে পারেন। এছাড়াও আমাদের রয়েছে শিক্ষা বিষয়ক ওয়েবসাইট মুন্সি একাডেমি, www.munsiacademy.com। আপনারা সেখানে ব্রাউজিং করতে পারেন। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন টপিকের উপর রয়েছে আমাদের প্রবন্ধ নিবন্ধ। এছাড়াও রয়েছে আমাদের ক্লাস ভিত্তিক চ্যানেল munshi.academy। সেটাও যদি আপনারা ব্রাউজিং করতে পারেন, স্ক্রল করতে পারেন, আপনাদের পছন্দ মতো ক্লাস সেখানে পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে।